এখানে 50 পয়সা বাংলাদেশে 16-17 টাকা এই একটা কয়েন 25 পয়সা। এখন বুঝেন এই ডুবার টাকার মূল্য কত। এখানে দুনিয়ার বড়ই হয়েছে, এই দেন রাস্তার ভিতরে বড়ই পড়ে রয়েছে, বড়ই পড়ে রয়েছে একটা বড়ই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দুঃখ কষ্ট সবার জীবনে থাকে, তো নো কষ্ট নো পেন। ওকে, আজকে আমাদের ঈদের ছুটি 4 দিন দিয়ে দিচ্ছে। আজকে চাঁদ রাত, কালকে ঈদ। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর এখানে যে বড়ই গাছটা আছে না পিছে, এখানে দুনিয়ার বড়ই হয়েছে, এই দেন রাস্তার ভিতরে বড়ই পড়ে রয়েছে, বড়ই পড়ে রয়েছে একটা বড়ই। টকও না মিষ্টিও না, পাঞ্চা। দুনিয়ার বড়ই পড়ে রয়েছে, বড়ই কেউ খায় না, পোকায় বড়ের ভিতরে। আর এইখানে বড়ই গাছটা বড় ডুবাইতে, বড়ই গাছ, নিম গাছ, আরও কিছু গাছ আছে এদিকে ভরা। এখন যাবো নাস্তা আনতে। আর এই ভিডিওতে দেখামু আমি একটা বাদাম কিনুম, সূর্যমুখীর বীজ দিয়ে আর কি বাদামটা। এটা ডুবাইতে অনেকটা খায়, বাদামটা অনেক মজার। দুবাইতে কাজ করি, অনেকজনে মনে করে অনেক কোটি কোটি টাকা মেলে। ভাই, দুবাইতে কাজ করলে যেমন যে প্রতি মাসের টাকা প্রতি মাসে দেওয়া দেয় এরকম না। বাংলাদেশে যেমন রোজার ঈদে বোনাস অনেকজনের 15 তারিখ আগে পাওয়া যায়, 15 দিন আগে পাওয়া যায়, 10 দিন আগে পাওয়া যায়, কিন্তু দুবাইতে এরকম হয় না। দুবাইতে আপনার 2 মাসের বেতন 1 মাসেরটা উড়েই তো ঈদে অনেক কষ্ট হয়ে যায়। ঈদের টাইমে কী করে জানেন? 200 টাকা একটা নোট দিব, যদি লিলে লাও না লিলে নাই, বাকি ঈদের পরে পাইবা, এরকম অবস্থা। এই দেন আমারে দুবাইয়ের 500 দিরহাম। এখানে বুর্জ খলিফার ছবি দেওয়া আছে, বুর্জ খলিফার ছবি, ইমারেটস টাওয়ার, এই দুটো টাওয়ারের নাম জানি না। দুবাইয়ের শেখের ছবি, 500 দিরহাম। এটা বাংলা টাকায় কত? 18,000 এরকম হইব, 18,000 19,000 এরকম। 2 মাসের বেতনের জায়গায় 500 দিরহাম দিচ্ছে। আবার আপনারা কই ভাই 18,000 টাকা দিচ্ছেন, তো অনেক টাকা আমাদের কাছে কিচ্ছুই না। আমার ম্যাচ খরচ জায়গা 1 মাসে খাবারে যায় 300, আবার 50 টাকা দিচ্ছি, হইতেও পারে 100 টাকা, ধরলাম 300 টাকা। আবার রুম কোম্পানি দেয়, আর টুকটাক খরচা আসছে, কম হইলেও 12-13 হাজার টাকা আমার জায়গা খরচ। 12-13 হাজার গেলে থাকে আর কত? থাকে আর 6,000 টাকা। 6,000 টাকাতে কী হয়? সব কিছু দেখবেন না। আর দুবাইতে আসলে এই যে মানি ব্যাগটা তো আপনারা ব্যবহার করেনি, কিন্তু মানি ব্যাগের সাথে এরকম একটা ছোট্ট একটাই থাকে কয়েনের জার রাখার জন্য। এইসব একটা কিনবেন, চেনালাডি কিনা, চেনাসটা জায়গা এইসবের ভিতরে কিনে আছে না। এদের আমার কাছে কত কয়েন, কতগুলা কয়েন আমার কাছে। এই কয়েন দুবাইতে চলে, এডি দুনিয়া চলে। এই কয়েন দুবাইতে অচল নাই। এই 4 আনা 25 পয়সা দেয় আপনারে। বাংলাদেশে তো 25 পয়সা 4 আনা কবে উঠে গেছে দেন। এটা হলো 25 পয়সা, এটা হলো 8 আনা, দেখছেন? এটি এইখানে এখন এটি চলে, এটি এখনও চলে, এটির দাম আছে। এটা বাংলাদেশের টাকায় 16-17 টাকা, 16-17 টাকা 50 পয়সা। এখানে 50 পয়সা বাংলাদেশের 16-17 টাকা এই একটা কয়েন। আর এটাও 8 টাকা 9 টাকা 25 পয়সা। এখন বুঝেন এই ডুবার টাকার মূল্য কত। দোকানে যদি আমি কয়েন দিই না, বাংলাদেশের যদি আমি এরকম কয়েন দিই, বাংলাদেশের দোকানে যদি আমি এসব কয়েন দিই, নিব না কয়েন। কিন্তু দুবাইতে আমি যদি এসব কয়েন দিই না, নিয়ে নিব, কোনো না নাই। দুবাইতে কয়েন না নাই, আর এরা খুশি হয় কয়েন পাইলে। এখন আমি সামনে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে যাবো। একটা বাদাম আছে, ওই বাদামটা কিনুম। এই যেরকম এইখানে দিচ্ছেন খায় রাখছে, এই যেরকম বাদামের সিল্কা, এটা সূর্যমুখীর বীজ দেওয়া হয়। বাদাম অনেক মজার আছে, বাদামটা কিনুম। আর আমার রেস্টুরেন্ট তো আছেই, ওইখান থেকে আমার পার্সেলটা নিয়ে নিলাম। চলেন যাওয়া যাক।
এটা আলমদিনা মার্কেট, আর এটা অনেক বড় একটা মার্কেট। এর চেয়ে বড় বড় মার্কেট আছে এখানে, আর এই মার্কেটটার ভিতরে অনেক কিছু আছে। আমি এই বাদামটা কিনতেইছিলাম, কিন্তু এই বাদামটার প্রাইসটা আমি চেক করে নিব কত, কিন্তু এখানে দামটা অনেক বেশি দিতেছে, 5 টাকা। এতটুকু বাদাম 5 টাকা। পরে আমি এখান থেকে আইছি, এখানে আবার সস্তা, এখানে মনে করে খুচরা আর কি বিক্রি হয়। এখানে ওই যে আমার দিদা ছিল বাদামগুলা, বাদাম এখানে খুচরা বিক্রি হয়। বাদামের কথা কইছিলাম, বাদামটা কিনে আনছি সানফ্লাওয়ার বীজ, এটা কিনে আনছি। প্রথমে একটা মার্কেটে ঢুকছিলাম, এটাতে ছোট একটা প্যাকেট, একই দাম 4.5 টাকা, এটাও 4.5 টাকা। ওইটা ছিল ওইখানে 100 গ্রাম, এখানে হলো 250 গ্রাম। তো ওই বাদামটা থেকে এই বাদামটা বেশি, মার্কেটের থেকে ছোটোখাটো দোকানগুলো আছে ওইখানে একটু দাম কম, আর মার্কেটে হলো ফিক্সড প্রাইস থাকে, আবার দামটা একটু বেশি থাকে। আর এটি কম দামে পেয়ে গেছি গা। ছিল না এই যে বাদামের বীজ, অনেক মজা। প্রথম এই যে এটা আছে না, এটা খেয়ালি দাম, কারণ এটা নুনতা নুনতা লাগতো, এটা খেয়ালি দাম আর মজাও লাগতো। আর একটু আগে আমি কয়ে গেছিলাম যে 12-13 হাজার টাকা খরচ যায়, দেন কত কিছু। সকালে বেরিয়েছি, কত কিছু লিয়া পড়ছি। মার্কেটে গেলে 400-500 টাকা খরচ যায় প্রত্যেক দিন যদি ঢুকি মার্কেটে। এবার তাহলে মাসে কত টাকা খরচ হয়ে যায় আমার তো যা কম হয় মাইসের আরও বেশি আহে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।